আপু, কালকে কি তোমাকে এই ছেলেগুলি ডিস্টার্ব করেছিল? হ্যাঁ, একদম পিছিয়ে তাকাবি না, সোজা হাট। আজকে ওরা ঝামেলা করবে। আপু, এভাবে ওদেরকে ভয় পেলে চলবে? তাহলে ওরা আরো চেপে বসবে। দাঁড়াও, আমি ওদের সাথে কথা বলছি। এই না, সাকিব ভাইয়া, ফলো করছো কেন আমাদেরকে? না না জ্যোতি, ফলো করছি না তো, ফলো করবো কেন? গতকাল তোমার ওই মেহমানের সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই সরি বলার জন্য এসেছি। মেহমান? কে মেহমান? এটা তো পায়েল আপু, আমার বড় বোন। কি বলো, তোমার বড় বোন? কই, আগে তো কখনো দেখিনি। আপুর কি আর কাজ নেই তোমাদের সামনে সারাক্ষণ ঘোরাঘুরি করবে? আপু খালাবুলির বাসায় থেকে পড়াশোনা করে ছুটি পেয়েছে, তাই ছুটি কাটাতে এসেছে। এই, তোকে এত ডিটেলস বলতে বলেছি? আহা বলুক না, ও না বললে তো জানতেই পারতাম না যে আপনি আমাদের এত পরিচিত। বাই দ্য ওয়ে, গতকালকের ওই ইনসিডেন্টের জন্য সরি। অ্যাকচুয়ালি আমিও সরি। গতকাল আপনার বন্ধুদের সামনে এভাবে থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। তুমি তাকে থাপ্পড়ও মেরেছো? ওই, তুই একটু বেশি কথা বলিস কেন? বাসায় আয়। তাহলে একটা কাজ কর, খুব দ্রুত বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলো। তাই করতে হবে। ওই তো সাকিব এসে গেছে। সাকিব, এদিকে আয় তো বাবা। রাকি ভাই আয়, বস। বস বাবা। আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা ফাইনাল করেছি। কালকে আমি আর তোর মা ওদের বাড়িতে যাব বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। কেন বাবা? কেন মানে কি? বিয়ে বিয়ে করে সারা মহল্লা তুই মাথায় তুললি, আর এখন বলছিস কেন? আমি তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, লোকজন আমাকে বলে ছেলে বিয়ে দিচ্ছি না কেন। আমি ঠিক করেছি আগামী 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করব। না না বাবা, থাক না। বলছি কি, বিয়ে শাদীর ব্যাপার এত তাড়াহুড়ো কিসের? একটু সময় নিয়ে করলে ভালো না? এখন তুই সময় চাচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো বিয়ে বিয়ে করে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিছিলি। এখন যখন সবকিছু আমরা দুজন মিলে ঠিকঠাক করলাম, এখন তুমি সময় চাচ্ছ কেন? মা দেখো, সমস্যা আছে, নইলে তো তোমাকে বলতাম না। দেখো বাবা, বিয়ে তো আর বারবার করবো না, বিয়ে তো একবারই করবো। তো সেই ক্ষেত্রে আরো দেখে শুনে বুঝে সময় নিয়ে পছন্দ করে তারপর বিয়ে করা উচিত না? আর তাছাড়াও বাবা, এমনি তো আমি এখন আর বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। এগুলো কি? এই সাকিব, এগুলো কি বলতেছিস তুই? এই কি বলছে তোমার ছেলে এগুলো? আরে এই ছেলে তো সমস্যা আছে, এতদিন বিয়ে বিয়ে করে পাগলামি করলো, আর এখন বলে কিনা বিয়ে করতে তার সময় লাগবে। আমার মনে হয় কি, তোমার ছেলে না বিয়ের চিন্তায় চিন্তায় পুরো মাথাটাই পাগল হয়ে গেছে। তাহলে এখন কি করব? এমনিতে বিয়ে পাগল বলে কেউ ওকে মেয়ে দিতে চায় না, আর যদি শুনে যে সে পুরা পাগল, তাহলে তো তোমার ছেলেকে সারা জীবন চিরকুমার থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন একটু ঠান্ডা হও প্লিজ, একটু ঠান্ডা হও। আমার মনে হয় কি, তোমার ছেলেকে একটা মানসিক ডাক্তার দেখাও, এটাই হবে বেস্ট সলিউশন। আমার তো মনে হচ্ছে